সুপেয় পানির তীব্র সংকটে গাজাবাসী। ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন ও স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পৌর কর্মকর্তারা বলছেন, নিয়মিত বিশুদ্ধ পানি পাচ্ছে না উপত্যকার 85% ফিলিস্তিনি। পানির ক্রমাগত ঘাটতিতে রোগবালাই বাড়ার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গাজা সিটির একটি অস্থায়ী তাঁবুর দৃশ্য এটি। ট্রাক থেকে সুপেয় পানি পেতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে বাস্তুচ্যুতরা। তবে চাহিদার তুলনায় পানির ট্রাকের সংখ্যা অতি নগণ্য। এতে পানি পেতে প্রতিদিনই সংগ্রাম করতে হয় ফিলিস্তিনিদের। অনেকেই বাড়ি ফিরছে খালি হাতে। পৌর কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন এবং স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ এলাকায় পানির ঘাটতি রয়েছে। এতে বাস্তুচ্যুতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে, কারণ গাজা সিটিতে তাদের সংখ্যা এখন 10 লাখ ছাড়িয়েছে। শহরের 85%-এরও বেশি মানুষ নিয়মিত পানি পাচ্ছেন না, যা অত্যন্ত কঠিন স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা তৈরির পাশাপাশি মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। এদিকে পানির ক্রমাগত ঘাটতিতে রোগবালাই বাড়ার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাসিন্দাদের বাড়িতে সরাসরি পানির প্রবেশাধিকারের প্রয়োজন। এ কারণেই আমরা আরও মানবিক সহায়তার আবেদন করছি। এখানকার ক্ষতিগ্রস্ত পানি ব্যবস্থা মেরামতে অনেক পাইপের প্রয়োজন। এগুলো গাজায় প্রবেশের অনুমতি দেয়া হোক। দিনের শেষে গাজার দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের উপর এই প্রবেশাধিকার সহজ করার দায়িত্ব বর্তায়। 2 বছরের ইসরায়েলি তাণ্ডবে গাজার প্রায় সব খাতই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতির পরও এগুলো মেরামতে ইসরায়েলি বাধার সম্মুখীন হচ্ছে গাজার বাসিন্দারা। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।